লিটন দাস যত রান করবেন তার চেয়ে 3 গুণ বেশি টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। ম্যাচ শুরুর আগে এমন অফার দেখে সবাই খুব করে চেয়েছিলেন লিটন যেন এই দিন ব্যাট হাতে জ্বলে ওঠে, সকল সমালোচনার জবাব দেন। তবে তার হলো না। 15 বলে মাত্র 12 রান করে বাজে শট খেলে আউট হয়ে গেলেন লিটন। গতকাল বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস লিটন কুমার দাসকে নিয়ে খুব উচ্চাকাঙ্ক্ষা করেছিলেন। তার মতে লিটন তার সেরা ফর্মে আসা থেকে মাত্র একটি ইনিংস দূরে রয়েছেন। আজ তৃতীয় ওয়ানডেতে লিটন আউট হয়েছেন 15 বলে মাত্র 12 রান করে। অপেক্ষাকৃত কম শক্তিশালী জিম্বাবুয়ের বোলিং লাইন আপ বাড়তি সুবিধা হওয়ার কথা ছিল লিটনের, কিন্তু তার বাজে ফর্ম ও আত্মবিশ্বাসের ঘাটতি এতটাই যে আজও ব্যর্থ হয়েছেন তিনি। ব্লেসিং মুজারাবানির করা ওভারে পরপর 2 বল স্কুপ করার বৃথা চেষ্টা করেছিলেন লিটন। তৃতীয় ডেলিভারিতে অফ স্টাম্পের বাইরের বল ওই স্কুপ করতে গিয়েই বোল্ড হন তিনি। 3 ইনিংসে তার ব্যাট থেকে এসেছে যথাক্রমে 1, 23 এবং 12 রান। সামনের মাসে শুরু হতে যাচ্ছে ওয়ার্ল্ড কাপ, হাতে বলতে গেলে 30 দিনও সময় নেই। অথচ লিটনের ফর্ম নিয়ে এরই মাঝে টাইগার ভক্তদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যাট হাতে শ্রীলঙ্কা সিরিজ ভালো যায়নি লিটনের, এক পর্যায়ে তো দল থেকেও বাদ পড়েন। পরে ডিপিএলে 2 ম্যাচ খেলেন লিটন, যেখানে ব্যাট হাতে প্রথম ম্যাচে 56 এবং পরের ম্যাচে 33 রান করেন তিনি। এরপরেই তিনি চলে যান বিশ্রামে। লিটন বিশ্রাম শেষ করে 22 গজের মাঠে আসেন জিম্বাবুয়ে সিরিজে। যেহেতু একটা লম্বা সময় গ্যাপে ছিলেন লিটন নিজের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে, তাই সবাই আশা করেছিলেন বিরতির পর লিটন ব্যাট হাতে দারুণ কিছু করবেন। তবে বিধি বাম, জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাট হাতে মাত্র 1 রান করেন তিনি, দ্বিতীয় ম্যাচে করেন 23 রান, আর আজকের ম্যাচে 12 রান করে বাজেভাবে আউট হবার পর বেশ সমালোচনার শিকার হচ্ছেন লিটন কুমার দাস। সবার শঙ্কা, বিশ্বকাপে লিটনের ব্যাট হাসবে তো?